সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। আজ বলবো বাংলার মুখ্যমন্ত্রী নারী সুরক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন। চলুন দেখে নিন বাংলার মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিলেন। আরজিকর কাণ্ডের জেরে রাতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নারী সুরক্ষার জন্য একটি প্রকল্প ঘোষণা করলেন, যার নাম রাত্রিরের সাথী। রাত্রিরের সাথী কর্মসূচি ঘোষণা করল রাজ্য সরকার। এই কর্মসূচির মাধ্যমে হাসপাতাল, মেডিকেল কলেজ, হোস্টেল সহ অন্যান্য জায়গা কর্মরত মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করবার জন্য এই রাজ্য সরকার এই অ্যাপ চালু করেছে। আর সেই লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপের পাশাপাশি একটি বিশেষ অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। কোনো নারী বিপদে পড়লে এই অ্যাপের মাধ্যমে অ্যালার্ম বাজিয়ে সাহায্য চাওয়া যাবে কাছাকাছি থানা থেকে। অ্যাপের নামও দেওয়া হয়েছে রাত্রিরের সাথী। সেই সঙ্গে আপৎকালীন পরিস্থিতির জন্য 100 নম্বর ডায়ালের ওপর জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে রাজ্যের প্রত্যেক হসপিটালগুলিতে সমান হারে মহিলা ও পুরুষ নিরাপত্তা রক্ষীরা মোতায়েন রাখা হবে। নিরাপত্তা রক্ষীদের নিযুক্ত করার দায়িত্বে থাকবেন পুলিশ। পুলিশকে প্রতিদিন হাসপাতালে নাইট পেট্রোলিং নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। হাসপাতালে কর্মরত সময় প্রত্যেকে সব সময় তার পরিচয়পত্র পড়ে থাকার বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি সংস্থাতে এই একই রাত্রিরের সাথে প্রোটোকল মেনে চলার আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। মহিলা কর্মীদের নাইট ডিউটি যতটা সম্ভব এড়ানোর কথাও বলা হয়েছে রাজ্যের তরফ থেকে। রাতের বেলায় হাসপাতালে পাহারায় থাকবেন রাত্রিরের সাথে বিশেষ মহিলা ভলেন্টিয়ার টিম। সিসিটিভি কভারেজের মাধ্যমে মহিলাদের জন্য সেফ জোন চিহ্নিত করা থাকবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন সকাল 8:30টায় আমাদের বেঙ্গল নিউজ চ্যানেল দেখবেন। টাটা, বাই বাই।